অপপ্রচারের বিচারের দাবিতে আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া 4 প্রবাসী সংবাদ সম্মেলন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। 2024 জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিক্ষোভ স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। সেই আন্দোলন শুধু দেশে নয়, ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি আন্দোলন হয় সংযুক্ত আরব আমিরাতে। আন্দোলনে অংশগ্রহণের দায়ে সেই দেশে গ্রেফতার হয় 188 জন বাংলাদেশি। পরে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের আন্তরিক প্রচেষ্টায় তারা মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। দেশে আসা বাংলাদেশিদের মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটের পরিকোট গ্রামের আব্দুল কাইয়ুম, একই গ্রামের পারভেজ হোসেন, যজ্ঞশাল গ্রামের দেলোয়ার হোসেন ও কাকইরতলা গ্রামের শামীম মিয়া দাবি করেন, আন্দোলনের পর আমিরাত প্রবাসী একই উপজেলার নগরীপাড়া গ্রামের ফাহাদ হোসেন রকির মাধ্যমে সে দেশে তাদেরকে গ্রেফতার করিয়েছে গান্ধাচি গ্রামের আবু তাহেরের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আরেফিন সাগর। আওয়ামী লীগ সরকার পতনের পর আরেফিন সাগর আত্মগোপন করে গত কয়েকদিন যাবৎ সে এলাকায় এসে পুনরায় সক্রিয় হয়। তাকে এলাকায় দেখে আমিরাতে গ্রেফতার হওয়া ক্ষতিগ্রস্ত 4 যুবক কেন তাদেরকে আমিরাতে গ্রেফতার করিয়েছে জানতে চাইলে আরেফিন সাগর দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করে চলে যায়। পরে আরেফিন সাগর পুনরায় গা ঢাকা দিয়ে কয়েকটি অনলাইন মিডিয়ায় আমিরাত প্রবাসী এই 4 যুবকের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি, মাদক কারবার ও নারী কেলেঙ্কারের মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালায় বলে দাবি ভুক্তভোগীদের। এ ব্যাপারে ভুক্তভোগী 4 প্রবাসী বাঙ্গোটা বাজারের নবান্ন রেস্টুরেন্ট অ্যান্ড মিনি কমিউনিটি সেন্টারে বুধবার রাতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনে আরব আমিরাতে গ্রেফতার হওয়া ভুক্তভোগী 4 প্রবাসী বলেন, আমি ফরিকুট গ্রামের মোবারক হোসেনের ছোট ছেলে আব্দুল কাইয়ুম। আমাদের বিরুদ্ধে আরফিন সাগর নামে এক গান্ধাচি বাড়ি। আমরা দুবাইতে থাকা অবস্থায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অ্যাটেন্ড করার পরে আমাদের বাঙ্গোটা ইউনিয়নের গান্ধাচি গ্রামের সাগর নামে এই ব্যক্তি আমাদেরকে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে হুমকি দামকি দিছে। এরপরে ওর মামাতো বোনের জামাইকে দিয়ে আমাদেরকে দুবাইতে গ্রেপ্তার করাইছে। দুবাইতে গ্রেপ্তার করিয়ে আমরা 57 দিন জেল কেটেছি। আপনারা তো সবাই জানেন আমরা দীর্ঘদিন প্রবাসী ছিলাম 6 বছর। আরফিন সাগর নামে এই ব্যক্তি আমাদের নামে বিভিন্ন গণমাধ্যমে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে, আমাদেরকে বিভিন্নভাবে মান-সম্মান হানি করতেছে। আমরা এখন বর্তমানে দেশে আছি। দেশে আসার পরেও আরফিন সাগর নামে এই ব্যক্তি আমাদেরকে হুমকি ধামকি দিতেছে। ও বলতেছে আমাদেরকে কল করে পুলিশে ধরিয়ে দিবে, এরপরে মামলা হামলা করবে আমাদের নামে। আমাদের সাথী শামীম ওকে কল করে এইভাবে হুমকি দামকি দেয়, আমাদেরকেও হুমকি দামকি দেওয়ার পরে আমরা ওকে আমাদের বাঙ্গোটা বটতলায় ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করার পরে ও আমাদেরকে বলতেছে যে ওদের কি আমিরাতে জেল কাটাইছি 7 মিনিটে নাই এখনো, ওদের নামে আমি আরো বড় ধরনের পদক্ষেপ নিব। তো আমরা পরে সবাই মিলে ওকে ধরার পরে ও আমাদের কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে আমরা ওকে ক্ষমা করে দিছি। আরে আর ফারবিজের নামে মামলা করবি, দেলোয়ার বাজারে উঠি দিত না, এই কথা কইছিলি নিজের মুখে। হ্যাঁ, নিজের মুখে শেয়ার করছো তুই, মাপের উপরে আর বড় কিছু বাস শেষ, এতটুকু পর্যন্ত শেষ। এখন ও ঢাকাতে পলাতক আছে। ঢাকায় গিয়ে ও বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন পেজ দিয়ে আমাদের পার্সোনাল ভিডিওগুলা হ্যাকার দিয়ে এগুলা নিয়ে বিভিন্নভাবে এডিট করে, ছবিগুলো এডিট করার মাধ্যমে ভিডিওগুলো এডিট করে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর এখন আমরা যখন ওকে জিজ্ঞেস করি, ও বলতেছে যে ওদেরকে আরও শাস্তি দিব এবং কি আবারও বাজারে উঠতে দিব না। ঠিক আছে নি? এই বিষয়গুলো আমরা যে 190 জন আমিরাত গ্রেপ্তার প্রবাসী আমরা সবাই মিলে এই গ্রুপের মাঝে আলাপ আলোচনা করে আমরা ওর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিই।
আমরা টিউনি স্যারের কাছে, নাঙ্গলকোট থানা টিউনি স্যারের কাছে, উপজেলা নির্বাহী অফিসার টিউনি স্যারের কাছে আমরা এই বিষয়টুকু অবগত করি। অবগত করার পর উনি বলতেছে যে লিখিতভাবে আমাকে একটা অভিযোগ দাও। এরপরে আমরা যাই লিখিত অভিযোগ নিয়ে আসি। নিয়ে আসার পর এখন আমরা একটা ওনাকে দিই, দ্বিতীয়টা সেনাপ্রধানকে দিই, তৃতীয়টা আমরা থানার ওসিকে দিই। উনি বলছে যে দ্রুত আসামি আরফিন সাগরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ভিডিওগুলো আমাদের না, এই ভিডিওগুলো আরফিন সাগরে এডিটিংয়ের মাধ্যমে অন্য মাথা সরিয়ে আমাদের মাথা অ্যাড করে এই ভিডিওগুলো অপপ্রচার করতেছে আরফিন সাগরে। আমরা ইনশাল্লাহ, আমাদের মানহানি হয়েছে, আমরা কোর্টে গিয়ে আমাদের মানহানির মামলা করবো ইনশাল্লাহ। আমি আরও বলতে চাই, আরফিন সাগর একজন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের একজন দালাল ছিল। ও বিভিন্ন ধরনের নেতাকর্মীদেরকে দিয়ে, ওদের ছবি দিয়ে ও গ্রাম অঞ্চলে, আমাদের গ্রামে বাঙ্গুরডাঙ্গা ইউনিয়নে অনেক মানুষকে হয়রানি করছে, জমিদারি দখল করছে, এরপরে বালু উত্তোলন করছে, এরপরে ও মাদকের সাথেও জড়িত। ও মাদকের সাথে জড়িত এবং কি এখনো পর্যন্ত ও বিভিন্নভাবে যে মানুষকে আমলিক ক্ষমতা থাকতে যে অপকর্মগুলো করে গেছে, সে এখনো পর্যন্ত এই অপকর্মগুলো ওর চলমান। ও এখনো মানতেছে না যে শেখ হাসিনা আর ক্ষমতায় নাই। এই জন্য ও জোরদারিতা দেখিয়ে আমাদের বাঙ্গুরডাঙ্গা ইউনিয়নকে ও অশান্ত করে তুলছে। সরকারি ডাকাতিয়া নদীর বালু উত্তোলন করছে আরফিন সাগর। সে আমলিক সরকার থাকাকালীন সে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন করত। এখনো তার এই কাজটা চলমান। ও করতেছে না, ওর সহযোগিতাকে দিয়ে ও করাইতেছে, এখনো এটা চলমান। আরফিন সাগরে এই মিথ্যা নিউজগুলো দিয়ে আমাদেরকে কিশোর গ্যাং দাবি করা হচ্ছে। তো আমরা তো দীর্ঘদিন প্রবাসে, আমরা কিভাবে কিশোরগিরি করব, চাঁদাবাজি করব? আমরা তো প্রবাসে থাকি। আমরা প্রবাস থেকে 5 বছর, 4 বছর, 3 বছর পরে পরে দেশে আসতাম। সব মিলিয়ে আমার দীর্ঘ 6 বছর প্রবাস জীবন। তো আমি কিভাবে কিশোর গ্যাং হলাম? ও এই মিথ্যা নিউজগুলো দিছে। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটাই আকুল আবেদন, আমাদের মানহানি করার জন্য এই আরফিন সাগরকে দ্রুত যেন গ্রেপ্তার করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার গ্রাম যোগ্যশাল, আমার পিতার নাম রেজাউল হক মজুমদার। আমি যখন দুবাইতে ছাত্র আন্দোলনের সাথে আমি ওইখানে অ্যাক্টিভ হই, তখন এই সাগর আমলিক নেতা আমাদেরকে বিভিন্নভাবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার পরে আমরা আমাদের কার্যক্রম শেষ করে নেই। আমরা আমাদের ওইখানে মিছিল যেভাবে দরকার, যেভাবে স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করা দরকার, আমরা সেভাবেই করেছি। সেভাবেই করার পূর্বে আমাদেরকে ওর মামতো বোনের জামাইকে দিয়ে বিভিন্ন লিস্ট পাঠিয়ে আমাদেরকে ওইখানে সিআইডিকে দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করায়। অ্যারেস্ট করানোর পরে আমরা 57 দিন জেল কাটার পরে আমাদেরকে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা দেশে আসি। দেশে আসার পূর্বে আমাদেরকে বিভিন্নভাবেই ও আবার হুমকি দামকি দিচ্ছে, আমাকে বাজারে উঠতে দিবে না। ও নাকি বাজারের বহুত বড় গডফাদার, আমলিকের নেতা, ও নিজেকে অনেক বড় নেতা দাবি করে। এরপরে যখন আমরা বাজারে আসি, আসার পরেই আমরা ওকে একদিন দেখি। দেখার পরেই ওকে আমরা যখন দেখছি, দেখার পরে আমরা ওকে বিভিন্ন মুরব্বী আছে এবং কি আরও আমাদের যুব সমাজের অনেক পোলাপান ছিল, সবাইকে একসাথে বসে আমরা ওকে জিজ্ঞেস করি। ওকে জিজ্ঞেস করানোর পরেও আমাদের কাছে ক্ষমা চাইছে। সে ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। ও আমাদের কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে আমরা ওকে ক্ষমা করে দিছি। ক্ষমা করার পরে ও পরের দিন একটা ভুয়া টিভির মাধ্যমে আমাদেরকে নিউজ করে আমার বাপ নাকি রাজাকার ছিল, আমার বাপ রাজাকার, আমার বাপের নাম ধরেও ব্যঙ্গ করেছে। আমি তার জন্য বিচার চাই। তার জন্য আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ বিচার চাই। 24 ঘন্টার মাধ্যমে ওকে যেত বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি
আমার বাপ একজন ব্যবসায়িক ছিল এবং কি ডাইকোট ইউনিয়নের মধ্যে সবাই জানে আমার বাপ একজন ব্যবসায়ী। আমার বাপ কোনো দলের সাথে জড়িত ছিল না। আমার বাপ একজন ব্যবসায়িক ছিল, উনি একজন সম্মানী মানুষ ছিল। আমার বাপের নাম ধরেই এইভাবেই ব্যাংকক করাতে আমি বর্তমান সাংবাদিক যারা আছেন, সাংবাদিকের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমি ওর জন্য এই বিচারের দাবি জানাচ্ছি। ওকে 24 ঘন্টার মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আওয়ামী লীগের দালাল আরফিন সাগর, আপনারা জানেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আমরা ডুবেতে ছিলাম। আমাদের বাংলাদেশ যখন ছাত্র আন্দোলন চলতেছে আমরা ওই সময় টাকা দিয়ে সাহায্য করি। সাগরে এটা অবগত হওয়ার কারণে আমাদেরকে মেসেঞ্জারে টেপ দিয়ে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে। আমরা তার হুমকি ধমকি না পরক্ষা করে আমরা ওই দেশে আমাদের কার্যক্রম চালিয়ে যাই। তখন তার মামাতো বোনের জামাইকে রফিকে দিয়ে আমাদেরকে লিস্ট দিয়ে ওই দেশে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তার ইউনুসের নির্দেশনায় উপদেষ্টার আমরা দেশে আসার পরে যখন আমরা বাজারে আসি, সাগর আবার আমাদেরকে যে উস্কানিমূলক কথা বলে, তোদের ওই দেশে জেল খাটাচিতে হয় নাই, এ দেশেও পড়বো। তখন আপনারা দেখেছেন একটি ভিডিও সাগরের, আমরা সাগর ভাইকে বাজারে দেখে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে আমাদের নামে মামলা দেবেন বলছেন বা আমাদেরকে লিস্ট দিয়েছেন, এই কাজ কেন করছেন? ও আমাদের কাছে ক্ষমা চেয়েছে, আমরা মানবিক দৃষ্টিতে ক্ষমা করে দিচ্ছি। পরবর্তীতে এখান থেকে যে সে আমাদের ছবি কালেক্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এডিট করে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। দু একটা চ্যানেলে আপনারা অবগত আছেন। বিশেষ করে আমরা এই মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। এখন আমরা 3টা লিখিত অভিযোগ দিয়েছি অলরেডি, একটা উপজেলা নির্বাহী অফিসার, একটা থানাতে, একটা সেনাবাহিনীকে। আমরা ওনাদেরকে আপনাদেরকে আরেকটা অবগত করতে চাচ্ছি যে সাগর এ ছিল একজন আওয়ামী লীগের দালাল। এই বিভিন্ন সময় বড় বড় নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাদক সেবন, বালুবিক্ষণ, অন্য যে চাঁদাবাজির সাথে সাগর জড়িত ছিল। সে যে একটা ভিডিও দেওয়া হয়েছে কাইমের, এডিট করা ভিডিও, কাইমকে বলছে যে 50,000 টাকা দেওয়ার জন্য। কাইম টাকা দেওয়ার না কারণেই এই ভিডিওগুলো সাগর আরফিন সাগর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে। আমরা তৃতীয় দিনে যাচ্ছি নাঙ্গলকোট উপজেলার প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি এই আওয়ামী লীগের দালালকে 24 ঘন্টার ভিত্তিতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। একটা কথা জানেন, আমরা অবগত আছি, আমরা প্রবাসী, আমরা চাঁদাবাদের সাথে যুক্ত না। নাঙ্গলকোটে যে নিউজটা করছে, আমরা চাঁদাবাদের সাথে যুক্ত ছিলাম। বাংলাবাসী জানে এই সাগর আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে কি করছে। এখনো বাংলাবাসীর কাছে আমরা জানতে চাই এই সাগরের অপকর্ম, যে আধিপত্য এখনো কেন রয়ে গেছে, আমরা বাংলাবাসীর কাছে বিচার চাই। আমার বাড়ি কাগরতলা, আমার নাম মোহাম্মদ শামীম মিয়া, বাবার নাম আব্দুল হালিম। আসলে সাগর আমাদের বিরুদ্ধে যে নিউজগুলো করছে এগুলো সর্বোচ্চ ভুয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে ইয়াং জেনারেশন আছি, আমরা দেশে থাকি না, আমরা সবাই প্রবাসে থাকি। ওইখানে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আমরা ছিলাম। আন্দোলনে থাকাকালীন ওইখানে আমাকে লিস্টিতে ধরানো হয় সাগর, ওর মামদুমনি জামাই রকি, মোহাম্মদ ফাওয়াদ হোসেন রকিকে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করানো হয় ওইখান থেকে আমরা দীর্ঘদিন জেলে থাকাকালীন পর আমরা দেশে আসছি। যা হোক আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা দেশে আসার পরে সাগরে আমাদেরকে হুমকি ফোন দিয়ে মামলা দিবে, এই করবে সেই করবে, অনেক কিছু বলতেছে। আমরা বাজারে উঠতে পারবো না, বাজারে উঠলে আমাদের এক হাত কেটে ফেলবে। সাগর আমাদেরকে বলছে আমরা চাঁদাবাজি করি, মাদক সেবন করি, মাদক বিক্রি করি। পুরো বাংলাটা ইউনিয়নে জানতে চাই, আমরা ইউনিয়ন বাংলা ইউনিয়নে জানতে চাই, নাঙ্গলকোট মাঠে মানুষের কাছে জানতে চাই। আমরা কি কখনো কে বলতে পারবো আমাদেরকে বাজারে বা এলাকায় আমরা মাদক সেবন করি বা মাদক বিক্রি করি, কার কাছে চাঁদা চাইছি? আমরা জানতে চাই। সাগর একজন নারী পাচারকারী, একজন আওয়ামী লীগের দালাল। সাগরে কি করে এখনো আওয়ামী লীগ ক্ষমতায় নাই? সাগরে কি করে এখনো এত পাওয়া সাগরে থাকে? আওয়ামী লীগ তো এখনো নাই। সাগরে বিভিন্ন কাজে ক্ষেত্রে সাগরে জড়িত ছিল, এখনো আছে। আমি জানতে চাই দেশের মানুষের কাছে সাগরে এখনো এই পাওয়ার কই পায়? আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে, আমরা তো দেশে থাকি না, আমরা এগুলো সেবন করবো কিভাবে, আর আমরা এগুলো বিক্রি করবো কিভাবে? এগুলো সব এডিটিং মাধ্যমে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে না সব জায়গায় দেওয়া হয়েছে। আমাদের নেতৃত্ব জানাচ্ছি, সবার কাছে বিচার চাই, মিশনের কাছে তাকে দ্রুত গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।